দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৩ জন। পরে সন্দেহভাজন ২ কিশোর হামলাকারীকেও একটি গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ১৮ মে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মসজিদের সামনে ৩ জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নিহতের মধ্যে মসজিদের এক নিরাপত্তা কর্মীও ছিলেন। পুলিশের দাবি, ওই নিরাপত্তা কর্মীর সাহসী প্রতিরোধের কারণেই আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, ঘটনাটি একটি বর্ণবাদী বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, মনে হচ্ছে হামলাকারীরা নিজেদের গুলিতেই মারা গেছে, পুলিশকে গুলি চালাতে হয়নি। তদন্ত কর্মকর্তা জানায়, হামলার প্রায় ২ ঘন্টা আগে সন্দেহভাজন এক কিশোরের মা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন তার ছেলে আত্মঘাতী আচরণ করছে এবং বাড়ি থেকে অস্ত্র ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ঘটনার পরপরই পুরো এলাকায় লকডাউন জারি করা হয়। পরে ইসলামিক সেন্টার থেকে কয়েক ব্লক দূরে একটি গাড়ির ভেতর ১৭ ও ১৮ বছর বয়সী ২ কিশোরের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে ভয়াবহ পরিস্থিতি বলে আখ্যা দিয়েছেন।